পর্যন্ত তো সিঙ্গেল, তবে ভেরি সুন বিয়ে শাদী করে ফেলতে হবে। প্রেম করেছি, আমার জীবনে প্রেম ছিল 3টা। আমি বলতে চাচ্ছি না, যে যেখানে আছে ভালো থাক। আমার জীবনের প্রথম ভালোবাসা আমার মা। সো আমি আশা করি আমি যদি কখনো রিলেশনে ইনভলভ হই বা আমার কখনো যদি আমার কোনো ভালোবাসার মানুষ আসে, অবভিয়াসলি আমার মা সেটাকে না করবে না, হয়তো আমাকে মতামত দিতে পারে, বাবা এটা ভালো হচ্ছে না, তুমি এখানে যেও না। সো মায়েরা আসলে সন্তানদের ভালোই চায়, আর আমি অবশ্যই আমার মায়ের কথা শুনেই চলি। বাট এটা খুবই ডিফারেন্ট লাগছে, এখানে আসার পরে অনেক কোয়ার্ডিস্ট কলিগ সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে একটা ফ্যামিলি গেট টুগেদার, তো খুব ভালো। আর তাছাড়া এমরাইজ কিন্তু আমাদের নেক্সট জেনারেশনে কাজ করছে, আর তাদের রিসেন্টলি একটা গান রিলিজ হয়েছে, আমার দেশ আমার গর্ব। তো এটাও খুব ভালো লাগছে। এটা আসলে তারা একটা মেসেজ দিচ্ছে আমাদের প্রজন্মকে। ডে বাই ডে তারা খুব ভালো কাজ করে যাচ্ছে, ইনশাল্লাহ ইন ফিউচারও তারা খুব ভালো কাজ করবে। আপনি তো কোনো অপশনই দেননি, সো যেহেতু একজনের কথা বলছেন, আমি অবভিয়াসলি একজনের নামে নিতে চাই, যিনি হচ্ছে আমাদের বাংলাদেশের নাম্বার 1 পোস্টার বয়, নাম্বার 1 মেগাস্টার শাকিব খান। অবভিয়াসলি ইন্সপায়ার হই। আমি যদি একটা এক্সাম্পল দিই, আমাদের পাশের দেশ শাহরুখ খান, তো উনি যখন মুম্বাই এসেছিলেন তার স্ট্রাগল স্টোরি কিন্তু আমরা সবাই জানি। আর এখানে যখন শাকিব খান যখন প্রথম দিকে কাজ করতো, তাকে কিন্তু সাপোর্ট দেওয়ার মানুষ তেমন একটা ছিল না, সবাই শুধু পিঞ্চ করতো। আজকে দেখেন সেই যারা পিঞ্চ করতো সেই মানুষগুলো কোথায়, তারা কিন্তু নাই। সো অবভিয়াসলি পরিশ্রম আসলেই সব কিছুর ঊর্ধ্বে। সো শাকিব খান সেটা করে দেখিয়েছে, আর ইভেন সে বর্তমান সময়ে রাজ করছে আমাদের ইন্ডাস্ট্রিতে। আর আমি আশা করি আগামী 2 যুগ বা হয়তো এর পরের প্রজন্ম হইতে পারে, তো তার মতো হিরো কখনো আসবে না। তার থেকে অনেক ইন্সপায়ার হই। ইচ্ছা তো হয় যে ইনশাল্লাহ সে যেখানটাতে আছে আমি তার জায়গাটাতে কখনো যেতে পারবো না, তবে তার অভিনয় আমি ফলো করি, তার মতো অভিনেতা আমি হতে চাই। ইনশাল্লাহ ইন ফিউচারে আমি আমার কাজের মাধ্যমে আমার অডিয়েন্সদেরকে খুব ভালো ভালো কাজ উপহার দিতে পারবো। আমি একদমই তেমন একটা সময় দেয়নি। আমি হচ্ছে আসার সময় আম্মুকে বললাম যে আম্মু কোন ড্রেসটা পরলে আমাকে ভালো লাগবে, আমি একটা খুব সুন্দর একটা ইভেন্টে যাচ্ছি। তো আম্মু বললো, বাবা তোকে এই ড্রেসটা পরলে তোকে খুব সুন্দর লাগবে, তুই এটাই পরে যা। তো আমি আম্মুর উপরে আর কখনো কথা বলিনি। তো আম্মু বলেছে তুমি এটা পরে যাও, এটা তোমাকে সুন্দর লাগবে। হ্যাঁ, আমার আর সাথী রিসেন্টলি একটা কাজ এসেছে, আদর আদরে। হ্যাঁ, আদর আদরে সংটা রিলিজ করা হয়েছে ডালিউড মোশনে। সো এটা আমাদের ইন্টারন্যাশনাল একটা শ্যুট ছিল, মালয়েশিয়াতে আমরা শ্যুট করেছি। সো আশা করি অডিয়েন্স যখন আমাদেরকে স্ক্রিনে দেখবে খুব ভালো লাগবে। আর অডিয়েন্স আমার আর সাথীর জুটিটা খুব পছন্দ করে, বাট আমরা খুব সচরাচর অ্যাভেলেবেল না, আমাদের কাজ আসে 4 বছর পর, 2 বছর পর, 1 বছর পর, এরকম। আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। শান্ত আমার খুব কাছের ফ্রেন্ড, তবে আমার লাইফে আমি এমন অনেক ফ্রেন্ড পেয়েছি যারা আমার কাঁধে হাত রেখে আমার পিছনে ছুরি মেরেছে। তবে আমি প্রফেশনালিজম ব্যাপারটা সবসময় বজায় রাখি। শান্ত আমার খুব কাছের ফ্রেন্ড, আমার টিম প্র্যাঙ্কিংয়ের মধ্যে।